খুব খেয়াল করে দিলের কান লাগা কথাগুলি শুনবেন, কেউ কোনো দিকে নজর দিবেন না। অল্প সময়ের ভিতরে আমি বয়ানটা গুছিয়ে নিব। বাবাজি, আমার আপনার এই জীবনে যত গুনাহ হোক না কেন, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা কানে দিলে খাটে দিলে তওবা করো। যদি খাটে দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিনা, আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। যুবক বন্ধু, এজন্য জীবনে যত গুনাহ হয়ে যাক না কেন, আমি আপনি কখনো নৈরাশ হব না। আল্লাহর উপর তাওয়াক্কুল করে দুই ফোঁটা চোখের পানি ছেইরা আল্লাহ দরবারে খালেদ দিলে তওবা করব। এ বন্ধু, কেন আপনি তওবা করবেন না? আল্লাহর কাছে কেন মাফ চাইবেন না? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন না, এই মুহূর্তে যদি আজরাইল আমার আপনার দুয়ারে আইসা যায়, এ যুবক, আমার বৃদ্ধ বাবারা, মালাকুল মউত যদি হাজির হয়ে যায়, এ বন্ধু, একটু চোখটা বন্ধ করে মাথাটা নিচের দিকে দিয়া দিলটা নরম করে কথাগুলি শুনবেন। কেউ কারোর দিকে নজর দিবেন না, নিজের পিছনের কোণার দিকে তাকাইয়া মৃত্যুটার কথা স্মরণ কইরা জীবনের কোণার দিকে তাকাইয়া 10-15 মিনিটের ভিতরে আমি বয়ানটা শেষ করে দিব। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। বাবাজি, এই মুহূর্তে যদি আজরাইল হাজির হয়ে যায়, আমার আপনার জীবনটা কানে শেষ হয়ে যাবে। এই দুনিয়ার সব মানুষগুলি বড় হয়ে যাবে, আমার আপনার কেউ আপন থাকবে না। আর এখন যদি মারা যান, আপনার আমার লাশটা নিয়া এ বন্ধু দামি খাটের উপরে শোয়াইবে না, আমার আপনার দামি ঘরের ভিতরে ঢুকাইবে না। এ বন্ধু, কোন দুনিয়ার মায় পড়ে আল্লাহরে ভুইলা গেলা, এখান থেকে তোমার লাশটা নিয়া ওই যে মসজিদের ভাঙা খাটকিটা, এই খাটকির ভিতরে তোমার শোয়াইব। এ যুবক, তোমার বিবি সন্তান কেউ বলবো না, আমার স্বামীটা বড় অসুস্থ হয়ে যাবে, আমার স্বামীটার পিঠে বড় ঠান্ডা লাগবে, আমার স্বামীর একটা কম্বল তোষক বিছায়া দাও। আমার স্বামীটার বড় অসুস্থ লাগবে, আমার স্বামীটার কম্বল বিছায়া